গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল থেকে, সকাল না কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড প্রচণ্ড, মানে মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, এরকম অবস্থা। আর কি বলতো, কালকে কালকে না দুদিন আগে আমাদের প্ল্যান ছিল যে আজকের কথা বলছি, যে শনিবার দিন আমরা একটুখানি পুজোর শপিং করতে যাব কাঁচরাপাড়াতে। তো ভেবেছিলাম শপিং টপিং করে মার ওখানে গিয়ে একটু ঘুরে আসবো, মানে আমাদের কাঁচরাপাড়ায় তো বাপের বাড়ি, জানোই তোমরা। একবারে শপিং করে, অনেক দিন যাই না, শপিং করাও হবে আর দুটো দিন ঘুরেও আসবো, এই প্ল্যান ছিল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তো ওর তো শনি রবিবার হলে বেশি ভালো হয়, মানে ওর কাজের দিক থেকে আর কি। শনিবার রবিবার ওর কাজের চাপটা অত থাকে না। এইবার কালকে প্ল্যান ছিল, মানে কালকে না দুদিন ধরে প্ল্যান ছিল যে আজকে যাব আমরা শপিং করতে। যেহেতু আজকে শনিবার, তা শনিবার দিন আজকে বাড়ির থেকে বেরোবো এই 10টা সাড়ে 10টা নাগাদ। আর তারপরে কেনাকাটা করে ওই দুপুর হোক বিকেল হোক মার ওখানে চলে যাব। তো কালকের দিনটা থেকে তারপরে সোমবার দিন একদম সকালবেলায় আমরা বাড়ি চলে আসবো, সকাল হোক দুপুর হোক বাড়ি চলে আসবো, এই প্ল্যান ছিল। যে অনেক দিন যাওয়া হয় না মার ওখানে, আর পুজো তো এসেও গেল, আমাদের কেনাকাটা করতেও হবে। তো প্রত্যেকবারই কাঁচরাপাড়া থেকে কেনাকাটা আমরা করি, বিশেষ করে মেয়ের জামা আর আমার সালোয়ার বলো চুড়িদার বলো যাই বলো, ড্রেস সব কিছু কাঁচরাপাড়া থেকে কেনাকাটা করি। তো সেটা ভেবেই প্ল্যানটা ঠিক করেছিলাম মনে মনে। তা এইবার কালকে সন্ধ্যের থেকে এরকম বৃষ্টিটা শুরু হয়, ভাবলাম হয়তো কমে যাবে, ভাবিও নি যে এরকম ভাবে মানে লাগাতার যে বৃষ্টিটা হবে। ভাবলাম হচ্ছে হয়তো রাতে থেমে যাবে, না হলে সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে দেখবো যে একদম বৃষ্টি কমে গেছে। ও মা, তা তো হলোই না। সকালবেলা থেকে বৃষ্টি তো মানে থামার কোনো সম্ভাবনাই দেখছি না, মানে হাওয়া তার সঙ্গে জোরে জোরে হাওয়া বইছে, আর একটু কমছে আবার জোরে। মানে সারাদিনটা এখন বাজে ঘড়িতে 11টা, এই 25 মতো হয়েছে, 11:30 ধরো। মাকে ফোন করলাম, মা বলছে কি আসবি তো। মাকে ফোন করলাম, মা বলছে আমাদের তো কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে গতকালের কথা বলছে, যে আমাদের এখানে তো শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালবেলাতেও একবার একটুখানি কমছে আবার হচ্ছে। তো কি করব, ভাবলাম যে তাহলে এক কাজ করি, সকালবেলায় উঠে ভাবলাম, তাও ভাবছি যে হয়তো বৃষ্টিটা কমে যাবে, পরে হলেও আমরা বেরোতে পারবো। তা তোমাদের দাদাভাইকে বললাম যদি 11টা সাড়ে 11টা কি 12টা নাগাদও হয় তাহলেও আমরা বেরোবো, কোনো অসুবিধা তো নেই। তা সকালের একটুখানি ভাত আর তরকারি তাহলে করে নিই, আমরা খেয়ে স্নান টান করে রেডি হই, তারপরে যখন একটু বৃষ্টিটা দেখবো যে থেমেছে তখন আমরা ছাতা নিয়ে বেরিয়ে যাব। তারপরে কেনাকাটা করে সেই বিকেল হোক বা সন্ধে হোক মার ওখানে চলে গেলাম, অসুবিধা নেই। কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি থামবে, মনেই হচ্ছে না। এই দেখে তো মেয়ের তো ভীষণ মন খারাপ, বোঝোই তো বাচ্চা মানুষ, একটা আশার মানে মনে মনে একটা আশা ছিল আজকে শপিং করতে যাব, কেনাকাটা করব। আর দেখবে বিশেষ করে বাচ্চাদের যতক্ষণ না, যতই ওরা সারা বছর কিনুক না কিনুক, মানে এই পুজোর শপিংটা যতক্ষণ না হয়, সত্যি মানে কি বলবো। তা আমি বলছি দেখি যদি বিকেলবেলার দিকেও কমে তাও চেষ্টা করব। তা তোমাদের দাদাভাই বলছে যে না, বিকেলবেলা হলে আর যাব না, কেননা এই বৃষ্টি না থামবার বৃষ্টি না, মানে থামবেই না, যেরকম এই নিম্নচাপের বৃষ্টি, এরকম চট করে থামে না এই বৃষ্টি। তা বলো ঠিক আছে, যদি সেরকম হয় না হলে আমরা কালকেই যাব, কালকে রবিবার, যদি বৃষ্টিটা না হয় কালকে সকাল সকাল বেরিয়ে যাব। আর সেই আমি তো যাব মনে করে সকালবেলায় ওই দেখলেই তো ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম আর ভাত করলাম, ভাবলাম খেয়ে দিয়ে বেরোই, তারপরে আমরা কাঁচরাপাড়ায় গিয়ে শপিং টপিং করে কোনো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে টেয়ে নিয়ে তারপরে মার ওখানে চলে যাব। মা আবার ফোন করেছিল, মা বললো কি আসছিস তো, তাহলে আমি রান্নাবান্না করি। তা মাকে বললাম না, আগেই কিছু রান্নাবান্না করো না, যাবো কি যাবো না আগে সেই ভাবনাই ভাবছি, এই বৃষ্টিতে কি করে বেরোবো, ফালতু ফালতু রান্না করার দরকার নেই, যদি যাই রাত্রেবেলায় ডাল ভাত হোক সেদ্ধ ভাত হোক করে নিও।
আমাদের খাওয়ার জন্য অত আয়োজন করতে হবে না। তো এই হয়েছে ব্যাপার। আর দুপুরবেলা কিচ্ছু রান্না করবো না আজকে, কিচ্ছু না। ওই সকালবেলা ভাত তরকারি করেছি, ওই খাওয়া হলো। এখন পেট মোটামুটি সবারই ভরা। ঘরে শুকনো খাবার আছে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মানে যাবো ভেবে প্ল্যান করে সেই রকম সকাল থেকে উঠে, যাই হোক ভাবলাম যে বৃষ্টিটা কমবে, যাব, মানে মনের মধ্যে একটা আশা ছিল। হ্যাঁ, দেখছি না, এই বৃষ্টি আর থামবে না চট করে। তা তোমাদের দাদাভাই বললো যে থাক, দরকার নেই, সকালবেলা তো একবার পেট ভরে সবাই খেয়ে নিয়েছি ভাত তরকারি, দুপুরে খাওয়ার অত চাপ নেই, রান্না আর করতে হবে না, অন্য কিছু খেয়ে নেবো, ঘরে শুকনো খাবার আছে, খেয়ে নেব। তো চলো, যা বৃষ্টি, এই বৃষ্টিতে কিচ্ছু ভালো লাগছে না। তোমাদের যদি একটু দেখাতে পারতাম, ছাদে উঠলে বুঝতে। দেখো, মানে এখন একটু দেখছি একটু কমেছে বলতে আবার শুরু হয়ে যাবে, একটু পরে আবার শুরু হয়ে যাবে, ঝিরঝিরে হচ্ছে এখন। বৃষ্টি আর থামার না, একবার এই ঘরে গিয়ে শুচ্ছি, একবার ওই ঘরে গিয়ে শুচ্ছি। কি করব, বৃষ্টি হলে সেরকম কোনো কাজবাজ থাকেও না, মানে বাইরে বেরোনো হয় না, দরকার পড়ে না বাইরে বাইরে বেরিয়ে যে কোনো কাজ করব, সবই তো ঘরের মধ্যে না। তাও তাও আজকে জামা কাপড় কাচলাম না, বৃষ্টি, কি করব, থাক। আর যেহেতু বললাম না তোমাদেরকে যে কাঁচরাপাড়া যাওয়ার কথা ছিল আজকে, কেনাকাটা করতে, শপিং করতে, তারপরে মার ওখানে যাব, সেই ভেবে আর কোনো কাজেই হাত লাগাইনি। তাও ভাবলাম যদি বৃষ্টিটা একটু কমে যদি বেরোতে পারি, ওই ভেবে জামা কাপড় থাকলেও সেগুলো আর বের করিনি। আর একবার এই ঘরে গিয়ে শুয়ে আছি, একবার ওই ঘরে গিয়ে শুচ্ছি, এই করছি। আর ফোন ঘাটাঘাটি করছি, একবার মাকে ফোন করছি, একবার বোনকে ফোন করছি। হ্যাঁ, মানে ফোন করে করে কাজ নেই, কি করবো বলো, সময় তো কাটাতে হবে, ফোন করে করে গল্প করছি ওদের সাথে। আমার কাজ না থাকলে কি হবে, ওদের তো কাজ থাকতে পারে, তাই না? আমার একার কাজ নেই, ওদের সাথে বকবক করবো সেটা ভাবলে তো চলবে না, ওদের কাজ করতে দিতে হবে। তা বোনের ছেলের সাথে, বোনের মেয়ের সাথে গল্প করলাম। আর এখন যাবো স্নান করতে, দেখো চুলগুলির কি অবস্থা। স্নান করে এসে একটুখানি চাউমিন বানাবো, তো ঘরে শশা ছিল না, তোমাদের দাদাভাইকে বললাম একটু শশা এনে দাও, একটু চাউমিন করবো স্নান করে এসে। তো সব কেটে কুটে গুছিয়ে রেখেছি, এখন একটুখানি চাউমিন বানাবো। আর দেখলেই তো যে সকালের মতনই, একবেলার মতনই রান্না করেছিলাম, ভেবেছিলাম যে শপিংয়ে যাব বৃষ্টি কমলে। তো যাই হোক, এখন আর ভাত নেইও, ভাত রান্নাও করিনি, কিছু তো একটা খেতে হবে, ওই জন্যই ভাবলাম তাহলে একটু ডিম দিয়ে চাউমিন বানাই। যখন 1:30 মতো বাজে, 1:30 কি 1:45 হবে, অত ঘড়ি দেখিনি, ওই রকমই হবে। কলে জল এসে জল চলে যাওয়ার সময় হয়ে গেল। তখন তখন তোমাদের দাদাভাই স্নান টানা হয়ে গেছিল, 1:30 মতনই হবে, 1:30 কি 1:40 এরকম। তো তখন আবার ওর স্ট্যান্ডের থেকে একজন ফোন করলো ওকে, যে কিরে কি করছিস, তোমাদের দাদাভাইকে। তা বললো কি আর করবো বৃষ্টির দিনে, এই সকালবেলা খেয়ে দিয়ে উঠে শুয়ে আছি, কি করব বল বৃষ্টির মধ্যে। ও বলছে, আমি শুনতে পাচ্ছি ফোনে, তা বলছে আয়, চলে আয়, বাইরের মোটামুটি লোক আছে, টুকটাক ভাড়া হচ্ছে, আয়। যেই না বলেছে অমনি আমি চলে গেলাম, রিঙ্কু তাড়াতাড়ি করো। আমি সবে চাউমিনটা বসিয়েছিলাম, যে দুপুরবেলা তাহলে চাউমিন খাই, সকালবেলা তো রান্নাবান্না হয়েছে, খাওয়া হলো ভাত তরকারি। তো ভাবলাম, মেয়েও বায়না করলো যে মা একটুখানি চাউমিন করো না, আমি বললাম ঠিক আছে তাহলে একটা চাউমিনই করি। তো চাউমিনটা ভাবলাম করে খাই সবাই মিলে, 3জনে বসে, বৃষ্টির দিনে বসে চাউমিনটা খাই। যেই না ফোন করেছে, বলছে চাউমিন করে আমাকে দিতে হবে না, আমাকে টিফিন বক্সে ভরে দাও, আমি যাই, কটা পয়সার তো কাজ হবে, যাই। তো তাড়াতাড়ি করে টিফিন বক্সে বললাম খেয়ে যাও শান্তি করে, হয়েই গেছিলো, জাস্ট কড়াই থেকে নামিয়ে ওকে আমি বেড়ে দেবো সেই অপেক্ষা। তা না, ওর আর তর সইল না, যেই ফোন করেছে অমনি বলছে ঘরে বসে থেকে পুরুষ মানুষ কি করবো বল বৃষ্টির মধ্যে। আর ও জানে যে আজকে লোক হবে না, এত বৃষ্টি, কোর্ট বন্ধ। তা বলছে ওর যে বন্ধু ফোন করলো যে আয়, মোটামুটি ভালোই লোকজন আছে এখানে, ভাড়া হচ্ছে, আয়। সেরকম আজকে গাড়িও বেরোয়নি, বেশি গাড়িও নেই,
আমি আছি একা, তুইও আয়। সঙ্গে সঙ্গে টিফিন বক্সে চাউমিন ভরে দিলাম, দে ছুট। চাউমিনটাও আমার ঠিক সময়ই হয়েছে, না হলে চাউমিনটা নিতেও পারতো না। তো চাউমিনটাও দিয়ে দিলাম, বললো আমি ওখানে গিয়ে খাবো, দাও টিফিন বক্সে ভরে। আর এখন দেখো বৃষ্টিটা একটু ধরেছে, হচ্ছে মানে সেই ঝিরঝিরেও ঠিক না, একদমই ওই কি বলবো, ঝিরিঝিরি হচ্ছে, কিন্তু সেরকম না। তবে মেঘ আছে, আবার সম্ভাবনা আছে হওয়ার, মানে আকাশের পরিস্থিতি যা দেখছি এখনকার মতো হয়তো একটু থেমেছে, কিন্তু আবার আসবে। স্নান টান করে চাউমিনই খাওয়া হলো। দুপুরবেলায় আজকে আর কোনো রান্নাই করিনি, মানে কাজের একবার দেখবে কাজের এনার্জিটা যদি লস হয়ে যায় আর কিন্তু ইচ্ছে করে না কাজ করতে। তো আমি তো সকালবেলায় উঠে ভেবেছিলাম হয়তো কমবে বৃষ্টিটা, হয়তো আমরা বেরোতে পারবো, যেতে পারবো শপিং করতে, সেই ভেবে সকালবেলার মতনই শুধু ভাত তরকারি করেছি। তারপরে পেট ভরা ছিল, ভাবলাম যদি কমে তাহলে নয় দেরি করেই বেরোবো, এই ভেবে আর কিচ্ছু করিনি। তা তোমাদের দাদাভাই কিন্তু সমানে আমাকে বলেই যাচ্ছে বৃষ্টি থামার বৃষ্টি না, যা শুরু হয়েছে রাত্রিবেলা থেকে এই বৃষ্টি কিন্তু থামবে না, আমাকে বলেই যাচ্ছে। তবু আমার মনের মধ্যে একটু আশা ছিল হয়তো কমবে, যেতে পারবো, সকালে না হোক দুপুরে না হোক বিকেলে না হয় সন্ধ্যের আগে যাব। কিন্তু না, থাক। আমিও চিন্তা করলাম যে এত যখন বলছে, আকাশের পরিস্থিতি দেখে, এত বৃষ্টি দেখে, মানে জামা কাপড় পরে যে বেরোবো সেই ইচ্ছেটাই নষ্ট হয়ে গেল। আর শপিং করতে গেলে দেখবে এ দোকান ও দোকান একটু ঘোরাঘুরি করতে হয়, বিশেষ করে মেয়েদের, তাই না? মানে আমি কিনবো, মেয়ে কিনবে, 2-5 দোকান ঘুরে তবে তো জিনিসটা কিনবো। জুতোর দোকানে যাব, জুতো নেব, মেয়ের ড্রেস নেব, আমার কিছু নেব কেনাকাটা। তা এক দোকান থেকে তো সব নেব না, ভাববো যে এই দোকানের থেকে যদি ওই দোকানটা আরও বেশি সুন্দর জিনিস হয়, আবার ভাববো ওই দোকানের থেকেও যদি আরেকটা দোকানে যাই, ওটাতে বেশি যদি আরও সুন্দর জিনিস পাই। তো এই হয়েছে ব্যাপার। ওই জন্য চিন্তা করলাম থাক, দেখি কালকের ওয়েদারটা কেমন থাকে। কালকে তো রবিবার হবে, কালকের ওয়েদারটা যদি ঠিকঠাক থাকে তাহলে কালকেই চান্সটা নেব, আজকে ছেড়েই দিলাম, থাক। তো কি করব, চলো, সেরকম কোনো কাজবাজও নেই আজকে, কিছু শেয়ারও করতে পারলাম না। সারাদিন ওই খেয়ে শুয়ে বসে গড়িয়ে গাড়িয়ে এই আজকে আমার দিনটা কাটলো। অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু এই বৃষ্টির জন্য সব ভেস্তে গেল। কেনাকাটা করব, মার ওখানে যাব, একটা দিন মা থাকবো বাড়িতে, মা বাবার সঙ্গে একটা দিন সময় কাটাবো, অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু কিচ্ছু হলো না। আমি দেখেছি জানো তো, যখনই আমি কোনো না কোনো কিছু নিয়ে প্ল্যান করি, কোনো কিছু নিয়ে ভাবি, সেইটা আমার ঠিকঠাক হয়ই না। তোমাদের দাদাভাই বলে আমাকে, কোনো কিছু নিয়ে যদি বেশি আশা করা হয় সেইটা হয় না। আর কি বলো তো বন্ধুরা, আশা নিয়েই তো মানুষ বাঁচে, তাই না? মনে মনে তো একটু হলেও প্ল্যান রাখতে হয় যে এই কাজটা করব, ওই দিনে এই কাজটা করব, ওই দিনে এখানে যাব। এটা তো আর আশা না, প্ল্যান করে কাজ করি আমরা, তাই না? সেই প্ল্যানটা যদি এরকম ক্যান্সেল হয় তো যাক, কিছু করার নেই, কি আর করব, তাই না? বৃষ্টিটা সারাদিন এইভাবেই গেল, দেখা যাক। যদি কালকের ওয়েদারটা ঠিকঠাক থাকে তো কাল শুনছি নাকি কালকেও হবে, খবরে নাকি বলছে 17 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে। মানে 17 তারিখ ধরো বিশ্বকর্মা পুজো, মেয়ে তো মানবে না, 17 তারিখ, এখনো 2-3 দিন বাকি। বিশ্বকর্মা পুজো তো 17 তারিখে, তারপরে যাব শপিং করতে, লোকের কেনাকাটা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আমাদেরই হলো না এখনো। এই গ্যাজ ঘ্যান শুরু করেছে কানের কাছে। সারাটা দিন এই ঘ্যান শুরু করেছে। সবার কেনাকাটা হয়ে গেল, আমাদের কিচ্ছু হলো না এখন। বলছি বাবা যাবো, দাঁড়া, একদিনে যাব, সব নিয়েই তো চলে আসবো, কতক্ষণই বা লাগবে, কে শোনে কার কথা। বৃষ্টি, তার সঙ্গে দেখো কেমন ঝোড়ো হাওয়া বইছে, গাছের ডাল পাতা সব নড়ছে। মানে শুধু বৃষ্টি না, তার সঙ্গে ভালোই হাওয়া বইছে। বাইরের ছাদে উঠলে তোমাদের সঙ্গে ভালো করে আরো দেখাতে পারতাম। অন্ধকার, কি বলবো, মনে হচ্ছে সন্ধে এক্ষুনি নামবে, এরকম একটা ওয়েদার। পুজোর আগে যদি এরকম ওয়েদার থাকে কেমন লাগে বলো? পুজোর আগে
বেশ কদিন ভালোই রোদ দিল, কি সুন্দর রোদ দিল ভাদ্র মাসের। আবার দেখো যে আজ থেকে শুরু হলো, আবার কদিন থাকে। আজ তো ভাদ্র মাসের শেষ শনিবার। তো কি হয়েছে বলো তো, দুপুরের পর তো টানা একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে যাই হোক উঠে চেঞ্জ করে হাত পা ধুয়ে সন্ধে দিলাম। তারপরে যেই 7টা বাজে তোমাদের দাদাভাইকে ফোন করলাম। সেই তো 1:30টার সময় বাড়ির থেকে গেল, ওই চাউমিন নিয়ে বললামই তোমাদের। ফোন করলাম যে 7টা বাজে, অন্যান্য দিন তো 7টার মধ্যেই বাড়িতে চলে আসে, 7টার আগেই চলে আসে। তো ফোন করলাম, বললো যে আমি সেলুনে বসে আছি, এখানকার কারেন্ট অফ, হাফ চুল কেটেছি, হাফ চুল কাটতে পারিনি, কারেন্ট কখন আসবে জানি না, কারেন্ট না এলে আমার চুল কাটাও কমপ্লিট হবে না। তো বললাম কি হবে, কারেন্ট কখন আসবে সেই জন্য তো তোমার অনেক দেরি হয়ে যাবে। বলছে কিচ্ছু করার নেই, হাফ চুল কেটেছি তার মধ্যে কারেন্ট চলে গেল, এখন বসে আছি কারেন্টের আসার অপেক্ষায়। তা আমাকে বললো যে রাতের বেলা তাহলে কি রান্না করবে। তা আমি বললাম যে বলো কি খাবে, তাই রান্না করবো, রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। তা যেহেতু রুটিটা আমি কদিন ধরে খাচ্ছি না, একটুখানি গ্যাস আর অ্যাসিডিটি বললাম না, সেই জন্য রুটিটা একটু অ্যাভয়েড করে চলছি। তা আমাকে বললো ঠিক আছে তাহলে গরম গরম ভাত আর ডাল আর একটুখানি ভাজা করো, রাতের খাওয়া তো, গরম গরম ডাল ভাত ভাজা হলে একদম রাতের ভালোই হবে। তা আমি বললাম ঠিক আছে। তা আমাকে বললো ঠিক আছে, আজকে তো ভাদ্র মাসের শেষ শনিবার, আমাদের এখানে সব জায়গাতে আজকে খিচুড়ি। তা বললো আমাদের এখানে মানে তোমাদের দাদাভাই বলছে যে এখানে বিরাট একটা প্যান্ডেল করে খিচুড়ি রান্না করছে, আর চাঁদাও নিয়েছিল আমাদের কাছ থেকে, সবার কাছ থেকে। দেখি যদি হয় প্রসাদ পাই তাহলে একটুখানি, আর মেয়ে আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তা বললো ওর জন্য একটুখানি নিয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে, আমি তো আর খিচুড়ি খাবো না। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমিও খাবো না, আমি রাত্রেবেলা গিয়ে ডাল ভাজা খাবো, তুমিও তাই খেও, আর একটুখানি করেই ডাল করো আর ভাত আর একটুখানি ভাজা করো। তাহলে যদি পাই আমাকে বললো যদি পাই তাহলে মনার জন্য একটুখানি নিয়ে যাবো। ঠিক আছে। তা আমি আর দেরি না করে সন্ধ্যাবেলা চাটা খেয়ে তো হাঁড়িতে ভাত চালটা ধুয়ে বসিয়ে দিলাম, পাশের গ্যাসে ডাল বসিয়ে দিলাম। যেই ভাত নামালাম, ডাল ফোড়ন দিয়ে ডাল নামালাম, তারপরে দেখছি তোমাদের দাদাভাই ফোন করে বলছে রাতে আমি কিচ্ছু খাবো না, খিচুড়ি প্রসাদ পেয়েছি নিয়ে যাচ্ছি মনার জন্য, মনার খেয়েও নাকি বেশি হবে। একটুখানি আগে বললে আমার জন্য অত চিন্তা করতাম না, যাই হোক শুকনো খাবারই খেয়ে নিতে পারতাম, মুড়ি হোক বা অন্য কিছু হোক। এখন দেখো ভাতের হাঁড়িতে ভাত থেকে যাবে, ডাল থেকে যাবে, যতই কম রান্না করি না কেন, কি করবো তো, শুকনো লঙ্কা ঝাঁজ আসছে, ডাল ফোড়ন দিয়েছি না, ঝাঁজ রয়ে গেছে, কিচ্ছু করার নেই, কি করব। আর মানে কালকে থেকে এত মেঘ ডাকছিল, মেঘ ঝিলকাচ্ছিল, ফ্রিজ কালকে বন্ধ করেছি। আবার যদি রাত্রে বৃষ্টি হয় তো ফ্রিজ চালাতে সাহস পাচ্ছি না, মানে এখন হচ্ছে না, মাঝরাতের দিকে হলেও হতে পারে, যদি বেশি বৃষ্টি হয় তখন তো মেঘ গর্জন শুরু হয়ে যাবে, সেই ভয়তে কালকে ফ্রিজ অফ করে শুয়েছি, আর মাঝরাতে উঠে ফ্রিজ অফ করেছি। আজকে যে আমি ফ্রিজের মধ্যে সব রেখে ফ্রিজ অন করব, যদি আবার কালকের মতোই অবস্থা হয়, মাঝরাতে দেখবো কারেন্ট নেই, আবার মেঘ গর্জন করছে, বা কারেন্ট আছে মেঘ গর্জন করছে, আমাকে ফ্রিজের জ্যাক খুলে রাখতে হলো, কি হবে তখন? তো সব খাবার দাবার নষ্ট হবে, মানে ডাল ভাত সবকিছু নষ্ট হবে, মহা বিপদে পড়লাম, মহা বিপদে। তো যাই হোক ভাত ডালটা হয়ে গেছে, আর আলু ভাজা কেটেছি, কিন্তু অতটা আলু ভাজা করবো না, আমার মতো করে একটুখানি আলু ভাজা করব, বাকিটা রেখে দেবো, যা হয় হবে। দেখো এখানে ভাত হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি, অল্প করেই, 3 জনের মতো করেই করেছি, কিন্তু আমি একাই খাবো এখন। আর এই যে আলু কেটে রেখেছি, এখন আলুটা ভাজবো অল্প করে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে ভোগের প্রসাদ। এখন টাইম হচ্ছে 11টা 46, রাতের ডিনার কমপ্লিট, যে যার বিছানা করে শুয়ে পড়েছে, তোমাদের দাদাভাইও বিছানা করে শুয়ে পড়েছে, মেয়েও মেয়ের ঘরে বিছানা করে শুয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, রাতের খাওয়া। এখন যাব শুতে, মুখটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এখন একটুখানি স্কিন কেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই, আর শরীর দিচ্ছে না, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, শুধুই বৃষ্টি দিয়ে গেল আজকের দিনটা। কালকেও মনে হচ্ছে না যে বৃষ্টি থামবে, যেরকম ওয়েদার, যেরকম দিন দেখছি আর কি,
মনে হচ্ছে কালকেও হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।